আসবে সুখবর, সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির আগেই হাসি সরকারি কর্মীদের মুখে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা ডিএ মামলার অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। ফের একবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা, তবে এবার রয়েছে সুখবর। গতবারের তুলনায় এবারের শুনানি নিয়ে আরও বেশি আশাবাদী, আত্মবিশ্বাসী সরকারি কর্মীসহ সংগঠনের নেতারাও। কেন, চলুন জেনে নিই। 2022 সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর থেকে একাধিকবার শুনানি হয়েছে ডিএ মামলায়, তবে এই প্রথমবার মামলাটি একেবারে প্রায়োরিটিতে রয়েছে বা টপ অব দ্য লিস্ট রয়েছে। আগামী 7ই মে এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু একেবারে লিস্টের শুরুতে দিকে নাম রয়েছে, তাই শুনানি ফের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী 7ই মে বিচারপতি বিক্রমনাথ, সন্দীপ মেহতা, বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে উঠতে চলেছে মামলাটি। এদিন মামলার সিরিয়াল নম্বর রয়েছে 2-এ। দীর্ঘদিন দাবি এবার পূরণ হবে বলে আশা সরকারি কর্মীদের। 2 নম্বরের সিরিয়ালে উঠবে। এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষায় থাকা সরকারি কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়, যার রায়ে 20 মে 2022-এ কোর্টের তরফ থেকে রাজ্যকে কর্মীদের 31% ডিএ দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু রাজ্য সেই নির্দেশ মানেনি, পাল্টা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেই থেকে ঝুলে রয়েছে মামলা। এবার আগামী 7ই মে কী হয় সেটার দিকেই তাকিয়ে রয়েছে সকলে।